ভাইকে নির্মমভাবে হত্যা করছে। 22 আগস্ট শুক্রবার ফিহা নামের একটা মেয়ে ওকে কল দেয়। ওই মেয়ে হচ্ছে গভর্নমেন্ট গার্লসে পড়ে, ক্লাস 7-এ। ওর সঙ্গে আমার ভাইয়ের রিলেশন ছিল। ও আমার ভাইকে ডাকে, আমার ভাই 200 টাকা আম্মুর কাছে নিয়ে ওর সঙ্গে দেখা করতে যায়। দেখা করতে যায় শুক্রবার থেকে আর বাসায় ফিরে না। আমরা ওকে অনেকবার কল দেই কিন্তু ফোনে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে শুক্রবারে কল দেই, শনিবারেও কল দেই, তাকে পাচ্ছিলাম না। রবিবারে ওর ফোন থেকে একজন কল দিয়ে বলে যে আমার বাবাকে বলে যে আপনি ওর কি হন। আমার বাবা বলে যে আমি ওর বাবা হই, আমার ছেলে কোথায়? বললো আপনার ছেলে লাশ পাওয়া গেছে, এসে নিয়ে যান। আমার বাবা পাগলের মতো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমার ভাইয়ের এলাকাবাসীকে কল দেয়, এলাকাবাসী যায়, আমার বাবা যায়, আমার বড় ভাই যায়, গিয়ে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে। আমার ভাইয়ের লাশের শরীরে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন ছিল, পায়ের রগ কাটা ছিল, হাতের রগ কাটা ছিল, মুখে অ্যাসিড দিয়ে বিকৃত করে দিছে, পায়ের নখ উঠাইছে, পায়ের একটা আঙ্গুল কেটে নিছে, হাতের নখ উঠাইছে, হাতের একটা আঙ্গুল কেটে দিছে। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করছে। আমার ভাইয়ের মুখটাও আমরা চিনতে পারি নাই। আমার ভাইকে যেখানে মারা হয়েছে সেখানে ফিহার মামার শ্বশুর বাসা। ওই আত্মীয় আমার ভাই সে লাস্ট যাওয়ার সময় ওর ফ্রেন্ড অনিককে বলছে যে তার আত্মীয়র বাসায় তাকে ডাকছে। তো আমার ভাই গেছে, ওকে বলে গেছে যে আমাকে একজন আত্মীয়র বাসায় ডাকছে, আমি ওখানে যাচ্ছি। আমার ভাই আত্মীয়র বাসায় যায় আর ফেরে না। মামলা করছি ফিহার নামে। ফিহার বাবা মুজিবুর রহমান, তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে মনোয়ারা খাতুন, আর তার হচ্ছে ফিহার হচ্ছে সৎ ভাই, ওর নাম হচ্ছে অর্ক, ইসমাত অর্ক। এদের নামে আমরা মামলা করছি, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের সহযোগিতা করতেছে না, কোনো তথ্য দিচ্ছে না। লাস্ট কল কে করেছে সেটাও বলতেছে না। আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, আমরা কোনো তথ্য পাচ্ছি না। পুলিশ, আমরা মনে করি পুলিশকে তারা প্রভাবিত করছে। তারা কোনো রকম আমাদের তথ্য দিচ্ছে না, কোনো সহযোগিতা করতেছে না। পুলিশ বলতেছে এটা হত্যাকাণ্ড না, আমার ভাই সুইসাইড করছে, পানিতে পড়ে মারা গেছে। আমার ভাই যদি পানিতে পড়েই মারা যাইতো তাহলে কি আমার ভাইয়ের মুখে পানিতে কি অ্যাসিড ছিল? পড়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মুখ বিকৃত হয়ে গেছে। আমার ভাইয়ের নখ উঠানো হয়েছে, বুকে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন ছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।